করেছি। ঘাড়ের উঁচু স্থান থেকে আমরা ফিতে ধরে 15 ইঞ্চি ঝুল নামাবো। 15 ইঞ্চি ঝুল নিলাম। কাঁধের শোল্ডার টিপ থেকে আর এক শোল্ডার টিপ পর্যন্ত 14 ইঞ্চি একটা শোল্ডার, 14 ইঞ্চি একটা শোল্ডার। এবার আমরা চেস্ট হচ্ছে চেস্ট নিচ্ছি। সবসময় দুটো আঙুল ভেতরে ঢুকিয়ে কত 35 ইঞ্চি চেস্ট, চেস্ট হলো 35 ইঞ্চি। এবার রাউন্ড ওয়েস্ট, রাউন্ড ওয়েস্ট হচ্ছে আমাদের 28 ইঞ্চি, রাউন্ড ওয়েস্ট 28 ইঞ্চি। বাস এতটাই লাগবে আমাদের প্রিন্সেস কাট ব্লাউজের। গেলে আমাদের কি কি মেজারমেন্ট লাগে? ফুল লেন্থ, একটা শোল্ডার, রাউন্ড চেস্ট, রাউন্ড ওয়েস্ট। তাহলে আমরা ফার্স্টে কি করব? 90 ডিগ্রি কোণ আঁকা হয়েছে। তারপরে 0 থেকে 1 ঝুল, ঝুল আছে আমাদের 15 ইঞ্চি। 0 থেকে 1 ঝুল, 0 থেকে 2 একটা শোল্ডারের অর্ধেক বিয়োগ 1 ইঞ্চি, বিয়োগ 1 ইঞ্চি। তাহলে কত 14 ছিল 13.5। তারপরে কি 0 থেকে 3 আমরা কি করলাম? রাউন্ড চেস্টকে 5 দিয়ে ভাগ করলাম, ইঞ্চ বাদে বিয়োগ হাফ ইঞ্চি। রাউন্ড চেস্ট আছে আমাদের কত? 35, 3 বাদে ইঞ্চ হলো 3। তাহলে 35 কে আমরা কত দিয়ে ভাগ করেছি? 5 দিয়ে। 5 দিয়ে ভাগ করে আমাদের যা হয়েছে 0 থেকে 3 আমরা ততটা নিয়েছি। এবার 1 থেকে 1 ও 3 ভিতর দিকে বাড়ানো হলো। তাহলে 1 আর 3 ভিতর দিকে বাড়িয়ে দিয়েছি। তারপরে লাইন কি আছে? 0 থেকে 2 সমান 3 থেকে 4। তাহলে 0 থেকে 2 সমান 3 থেকে 4। তারপরে কি আছে? 0 থেকে 5 না 2 থেকে 5 হাফ ইঞ্চি নিচে একটা বিন্দু নিলাম। 2 থেকে 5 হাফ ইঞ্চি নিচে একটা বিন্দু নিয়েছি। তারপরে কি আছে? 4 ও 5 সরল রেখা দ্বারা যুক্ত করা হলো। এটা 4 ও 5 সরল রেখা দিয়ে যুক্ত করলাম। 0 থেকে 6 আড়াই ইঞ্চি ভেতর দিকে একটা বিন্দু নিলাম। 0 থেকে 6 আড়াই ইঞ্চি ভেতরে একটা বিন্দু নিয়েছি। পরের লাইন কি আছে? 0 থেকে 7 6 ইঞ্চি নিচে একটা বিন্দু নিয়েছি। 0 থেকে 7 6 ইঞ্চি নিচে একটা বিন্দু নেওয়া হলো। তাহলে 0 থেকে 7 নিয়ে নিয়েছি। এবার 6 7 গলার শেপ দেওয়া হলো। 6 7 গলার শেপ দিয়েছি। 3 থেকে 8 রাউন্ড চেস্টকে 4 দিয়ে ভাগ করেছি ইঞ্চ সহ। তাহলে রাউন্ড চেস্ট আমাদের কত আছে? 35 আর 3 এ কত হয়? 38 কে আমি 4 দিয়ে ভাগ করেছি। কত হয়েছে? 9 ইঞ্চি 4 সুতো। তাহলে 0 থেকে 9 3 থেকে 8 9 ইঞ্চি 4 সুতো। এবার কি করেছি? 4 ও 5 সরল রেখার মিডল পয়েন্ট 9। 4 ও 5 এর সরল রেখার মিডল পয়েন্ট কত? 9। 9 থেকে 10 হাফ ইঞ্চি ভেতরে একটা বিন্দু নিয়েছি। 9 থেকে 10। এবার কি 5 থেকে 6 সরল রেখা দ্বারা যুক্ত করা হলো। 5 থেকে 6 সরল রেখা দ্বারা যুক্ত করা হলো। এবার কি বগলের শেপ? 5 10 8 বগলের শেপ নেওয়া হলো। তারপরে কি আছে? 1 থেকে 11 রাউন্ড ওয়েস্টকে 4 দিয়ে ভাগ করতে হবে ইঞ্চ সহ। রাউন্ড ওয়েস্ট কত আছে? 28 যোগ 3, এটাকে 4 দিয়ে ভাগ করে যা হয়েছে আমি 1 থেকে 11 কেটে নিয়েছি। এবার কি 8 ও 11 সরল রেখা দ্বারা যুক্ত করা হলো। আর 1 ও 11 এর মিডল পয়েন্ট কত? 12। এখানে কি ডার্ট দিতে হবে, এটা ডার্টের পয়েন্ট। হ্যাঁ, এবার আমাদের কি আসছে দেখো, প্রিন্সেস কাট করতে গেলে কি করতে হবে? এটা ঠিক আমি প্রিন্সেস কাট ব্লাউজ করব। 5 থেকে 8 বগলের মাপকে ফিতে দিয়ে ঘুরিয়ে অর্ধেক নিতে হবে। তাহলে বগলের মাপটাকে কি করলাম? ফিতে ঘুরিয়ে অর্ধেক নিলাম। নাম পেলাম কি? 13। নতুন বিন্দু পেলাম 13। গলার শেপ থেকে আড়াই ইঞ্চি অথবা 3 ইঞ্চি ভিতর দিকে একটা পয়েন্ট করতে হবে। তাহলে গলার শেপে থেকে আড়াই ইঞ্চি বা 3 ইঞ্চি ভিতর দিকে একটা পয়েন্ট করতে হবে। পয়েন্টের নাম পেলাম কত? 14।
হিপ কাট দিয়ে যুক্ত করা হলো। 15 আর 16 হিপ কাট দিয়ে যুক্ত করে দিলাম। এবার কি করলাম, 15 থেকে 17 আড়াই ইঞ্চি নিচে ভেতর দিকে একটা বিন্দু দিলাম। এবার কি করেছি, 15 থেকে 17 আড়াই ইঞ্চি ভেতর দিকে একটা বিন্দু নিতে হবে। 17 থেকে 18 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি, 17 থেকে 18 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি একটা বিন্দু নিলাম। এবার কি 13, 14, 17 শেপ দেওয়া হলো। এবার আবার কি করলাম, 13, 14, 18 একটা শেপ দিলাম। এবার কি এই যে মিডলের অংশটা এটা আমরা কেটে বাদ দিলেই আমাদের প্রিন্সেস কাট ব্লাউজ কমপ্লিট।